প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নাও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আল বিরুনি। তহকিক-ই-হিন্দ রচনা করেছিলেন আল বিরুনি। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সম্পর্কিত সম্পর্কে আমাদের অবহিত করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। খালিমপুর তাম্রপট পালবংশীয় ধর্মপাল রাজার সম্পর্কিত সম্পর্কে আমাদের অবহিত করে, বা খালিমপুর তাম্রপট থেকে আমরা পালবংশীয় রাজা ধর্মপালের কথা জানতে পারি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, প্রধান হিন্দু পুরাণের সংখ্যা কটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 18টি। প্রধান হিন্দু পুরাণের সংখ্যা 18টি। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, মহাপুরাণের রচয়িতা জিনসেনা ও গুণভদ্র কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্রথম অমোঘবর্ষ। মহাপুরাণের রচয়িতা জিনসেনা ও গুণভদ্র প্রথম অমোঘবর্ষের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হাতিগুম্ফা লেখতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কলিঙ্গরাজ খারবেল। হাতিগুম্ফা লেখতে কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ রয়েছে, এটা আমরা কোথা থেকে জানতে পারি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থশাস্ত্রে। মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্যের পথের উল্লেখ আমরা জানতে পারি অর্থশাস্ত্র থেকে, কৌটিল্যের অর্থশাস্ত্র। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, সংস্কৃত ব্যাকরণ রচনা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাণিনি। সংস্কৃত ব্যাকরণ রচনা করেন পাণিনি। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের বর্ণনা পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অঙ্গুরোত্তর নিকয়। অঙ্গুরোত্তর নিকয় গ্রন্থে ষোড়শ মহাজন পদের বর্ণনা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি হিন্দু আইনের ওপর রচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশান সি মিতক্ষরা ও দায়ভাগ। মিতক্ষরা ও দায়ভাগ গ্রন্থটি হিন্দু আইনের ওপর রচিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি কনিষ্কের রাজত্বকালে রচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। সরি বন্ধুরা, মানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। মাধ্যমিক সূত্র, বৃহৎ কথা, বুদ্ধচরিত এই গ্রন্থগুলি কনিষ্কের রাজত্বকালে রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিউয়েন সাং। হিউয়েন সাংকে পিল অফ পিলগ্রিমস বলা হয়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, দেওপাড়া প্রশস্তির রচয়িতা হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উমাপতি ধর। দেওপাড়া প্রশস্তির রচয়িতা হলেন উমাপতি ধর। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন, শূদ্র শব্দটি প্রথমবার উল্লেখিত হয়েছিল ঋগ্বেদের কোন মণ্ডলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দশম মণ্ডলে। শূদ্র শব্দটি প্রথমবার উল্লেখিত হয়েছিল ঋগ্বেদের দশম মণ্ডলে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণী রাজার কীর্তি বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ রূপে উল্লেখ করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আইহোল প্রশস্তিতে। এই আইহোল প্রশস্তি কিন্তু রবি কীর্তির লেখা। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ রূপে উল্লেখ করা হয়েছে আইহোল প্রশস্তিতে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস বলে মনে করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সামবেদকে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস বলে মনে করা হয় সামবেদকে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, রামচরিত কাব্য কার রচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সন্ধ্যাকর নন্দী। রামচরিত কাব্য সন্ধ্যাকর নন্দীর রচিত, এবং যদি বলা হতো রামচরিত মানস তাহলে হয়ে যেত তুলসীদাসের লেখা। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সঠিক জোড়াটি নির্ণয় করুন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলি সঠিক। সাংখ্য দর্শন কপিলের লেখা, ন্যায়শাস্ত্র গৌতমের লেখা, পূর্ব মীমাংসা জৈমিনীর লেখা, এগুলো সবগুলোই কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোন বেদের সংহিতা অংশটি আংশিক গদ্যে এবং আংশিক পদ্যে রচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যজুর্বেদ। যজুর্বেদের সংহিতা অংশটি আংশিক গদ্যে এবং আংশিক পদ্যে রচিত। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজার সমসাময়িক ছিলেন। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাগসেন। মিলিন্দ পঞ্চহের রচয়িতা হলেন নাগসেন। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, কোন ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্য রচিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্ধমাগধী। অর্ধমাগধী ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্য রচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন এবং 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শিলাপ্পাদিকরম এর লেখক হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইলানগো আদিগাল।
শিলাপ্পাদিকরম এর লেখক হলেন ইলানগো আদিগাল। বন্ধুরা, তোমাদের জন্য আজ এই 25টাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।